আল্লাহ বলার সময় তাহলে মরার আগে না পড়ে, নামাজি হওয়ার সময় মরার আগে না পড়ে, মরার আগে না পড়ে। আল্লাহ আমাদেরকে মরার আগেই আমলের জিন্দেগি তৈরি করে কবরে যাওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত আর হাদিসের সমন্বয় আর স্বল্প সময় কথা বলবো, একেবারেই স্বল্প। যদি আল্লাহ তৌফিক দান করে আর আপনারাও যদি একটু ধৈর্য সহকারে শোনেন, কি শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সময় কিছু দিবেন? মোটামুটি বাড়ি থেকে কি নিয়ত করে আইছেন আজকে কত রাত পর্যন্ত বয়ান শুনবেন? হ্যাঁ, ওই দেখ পাবনার মানুষের কলিজা দিয়ে এত বড়, কয় সারা রাত বলে বয়ান শুনবে। কিউ আসলে সারা রাত বয়ান হলে আপনারা শুনবেন? আমাদের ঢাকায় এখন বয়ান শেষ করার সময়, আর আপনাকে শুরু হয়েছে প্রধান বক্তা। সারা রাত বয়ান হইলে কি শুনবেন ইনশাআল্লাহ? আসলে শুনবেন? দেখি তো সারা রাত বয়ান হইলে হবে না, যদি হয় তাহলে সারা রাত বয়ান শোনার নিয়ত আছে কার কার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যদিও সারা রাত বয়ান হবে না, কিন্তু নেক আমলের নিয়ত করলে আল্লাহ নেকি দিয়া দেয়। এই হিসাবে যারা সারা রাত বয়ান শোনার নিয়ত করছেন, অলরেডি আপনাদের আমল নামায় সারা রাত্র বয়ান শোনার সওয়াব চলে আসছে। অনেকে চালাকি করে হাত উঠায় না, মনে মনে ভাবছে আগে যাইবো গা, এখন ইস হাতটা উঠেই দিত খালি সওয়াব। হ্যাঁ, আরেকটা চান্স তাদেরকে দেওয়া হোক, নাকি কোন? বয়ান সারা রাত হবে না, যদি হয়, হ্যাঁ যদি হয় তাহলে সারা রাত বয়ান শুনতে রাজি আছি কে কে? দু হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ আপনারা তো ভালো চালাক। নাই গান বাজনা যেখানে নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরও দেখেন মুফতি মমতাজরে আনেন, ওহন আর আনবেন কইতো না, তো খুঁজেই পাওয়া যাইতেছে না। কিছু পাবলিক আছে সারা রাত গানের মজলিসে কাটায় দিতে পারবো, কিন্তু ওয়াজ মাহফিল আইসা 2-1 ঘন্টা সময় দিতে পারে না, এমন পুরা কপাইল্লা আছে না? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বিশ্ববাসী মানব মণ্ডলীকে একটা মেসেজ দিছে। কি দিছে? একটা মেসেজ দিছে। মেসেজটা শুনে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ, ও বিশ্ববাসী মানব মণ্ডলী, তোমরা সবাই মিলে প্রতিযোগিতা দিয়ে দৌড়াও। সবাই মিলে প্রতিযোগিতা দিয়ে। আমার কথা কি বুঝতেছেন? ভাষা বোঝা যায়? আমি অনেক দূরের মানুষ, আপনারা আরেক দেশের মানুষ, ভাষা না বুঝলে তো আবার বয়ান বুঝবো না, ঠিক না হুজুর? তাইলে তো সমস্যা না? এই যে আপনাদের উত্তরবঙ্গে লালমনিরহাট গেছি একবার, গত 2 বছর আগে। অনেক দূরের পথ, ঢাকা, গাজীপুর, শ্রীপুর, মাহফিল শেষ করে রওনা দিছি। যাইতে যাইতে প্রায় ফজর। তো ফজরের নামাজ পড়বো, আমার একটু জরুরতে ধরছে। আমি ড্রাইভারে বললাম গাড়িটা থামাও, একটু জরুরত ছাড়বো, মানে প্রস্রাব করবো। আর আরেক দেশে গেছি, পশ্চিম কোন দিকে একটু জানা লওয়া দরকার না? এমনি হুজুর গো দোষ দেই, মানুষ পায়ে পায়ে দোষ ধরে। হুজুররা রাস্তা দিয়ে একটু জোরে হাঁটলে কইবো, দেখছো দাওয়াতে একটা খায়া মনে হয় আরেকটা আছে, কত জোরে জোরে হাঁটে। কথা কন না কেন? আস্তে হাঁটলো দোষ, কয় দেখ মাইশের বাড়ি খায়া ফেটলো এলড়তারে না। কথা কয় না? আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিত শেষ। ঠিক কিনা? আলেমরা এই দেশের গর্ব, যার তুলনা নাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক কিনা বলেন? তো চিন্তা করলাম আমি আলেম মানুষ, আবার বক্তা বলে যদি কেউ দেখে যে পশ্চিমে বসে আমি প্রস্রাব করতে, ওয়াজ এই জায়গায় শেষ করবো।
তো বেজালে পড়ার দরকার নেই, একজনকে জিজ্ঞেস করে নেই। দেখি একটা অটো ড্রাইভার আসতেছে, তো তারে বললাম ভাই পশ্চিম কোন দিকে? বেটায় কয় হুজুর একটু সামনে গেলেই পাইবেন। সে কি আমার ভাষা বুঝছে? আমার ভাষাও বোঝে না, আমার পশ্চিমও দেখাইতে পারে না, এখন আমি জরুরতও সারতে পারতেছি না, পুরো বিপদ না? এখন আপনারা যদি ওই বেটার মতো আমার ভাষা না বোঝেন, আমি কমু একটা বাজ্যে আমল করবেন আর একটা, আমি কম মোজ ভিজায় পানি খাওয়া মাকটু, আপনারা বাজ্যে খাবেন টোস ভিজায় পানি খাওয়া মাকটু। সমস্যা আছে না নাই? আমার ভাষা কি তাহলে আলহামদুলিল্লাহ বুঝা যায়? যদি বুঝে থাকেন তাহলে বলেন আল্লাহ সবাইরে মিলা প্রতিযোগিতা দিয়া কি করতে বলছে? আরো জোরে বলেন কি দিতে বলছে? আল্লাহ দৌড় দিতে বলছে। আল্লাহ দৌড় দিতে বলছে, আপনারা দৌড়াইতে রাজি নি? কোন দিকে দৌড়াবেন? আল্লাহর দিকে। আল্লাহর দিকে। আর কোন পার্টি আছে? কোন দিকে? মাশাআল্লাহ, খারাপ করলে ভালোই কইছি। এক জায়গায় বিশাল বড় মাহফিল, আমি জিগাইলাম আল্লাহ তো দৌড়াইতে বলছে, আপনারা দৌড়াইতে রাজি? কয় হুজুর পুরা রাজি। আমি জিগাইলাম কোন দিকে? ওই কোনার থেকে ঘুরে উঠতে বাড়ির দিকে। তো পাশে এমন সভাপতি সাহেব বসা থাকে, আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার সভাপতি সাহেব, উনি বাড়ির দিকে দৌড় দিব কা, ওনার কি ওয়াজ পছন্দ হয় না? সভাপতি আমার কানে কানে কয় হুজুর না, ওনার ডায়াবেটিসটা একটু কর ধরছে মনে হয়। আপনারা কি বুইড়ার মতো এমন আছেন কেউ? কিন্তু আল্লাহ যে আমাদেরকে দৌড়াতে বলল, কোন দিকে আমরা দৌড়াবো আল্লাহ বইলা দিব না? আল্লাহ বলছে কি বলেন না? আমাদের আল্লাহ কি যেমন তেমন আল্লাহ নাকি? আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও বিশ্ববাসী মানব মণ্ডলী, তোমরা সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও। সবাই মিলে প্রতিযোগিতা দিয়ে আগাও। কোন দিকে আগাবো? কোন দিকে দৌড়াবো? আল্লাহ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলে তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও। পাবনার মানুষ আওয়াজ করে বলতে পারেন হুজুর, বাঙালি মানুষ মাগফিরাত কাকে বলা হয় তা তো জানি না। রবের মাগফিরাতের দিকে দৌড়াইতে বলছে, মাগফিরাত কাকে বলা হয়? মুফাসসিরিনে ইকরাম মাগফিরাতের অনেকগুলো বড় বড় অর্থ লিখেছেন। এক নম্বরে মাগফিরাতের অর্থ হলো নেক আমল। আমি আপনাদের কাছে জানতে চাই, নেক আমল আমাদের দরকার আছে না নাই? নেক আমল আমাদের কেন দরকার? অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে আর নেক আমল করবে, ঈমান আর নেক আমলের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। ও বিষ্ণুপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জান্নাতুল ফিরদাউসে যেতে চান কি চান না? কারা কারা যেতে চান? দুটা হাত উঠায় আল্লাহরে দেখান। ও দয়ার মালিক আল্লাহ, রহমতের নজর দিয়ে আজকের এই ময়দানে তাকা দেখো। পাবনার বিষ্ণুপুরের মুসলমান দুনিয়ার জান্নাতে বৈশা আখিরাতের সর্বোচ্চ জান্নাতে বসার আশা পোষণ করেছে। আল্লাহ দুনিয়ার জান্নাতে যেমন বসার সুযোগ করে দিয়েছো, এই উসিলায় আমাদের সবাইকে এইভাবে আখিরাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসেও বসার সুযোগ করে দিও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ জানে আপনারা জান্নাতুল ফিরদাউসে বসতে চান, যেতে চান। তবে জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ঈমান আমাদের সবার আছে না নাই? ঈমান আমাদের সবার আছে। জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য এবার নেক আমলের দরকার। আর যার যেই জিনিসের দরকার হয় সে ওই জিনিসের দিকেই দৌড়ায়, ওই জিনিসের দিকেই আগায়। আল্লাহ বলে দুনিয়ার মুমিনেরা জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য দুইটা জিনিসের তোমার দরকার, ঈমান আর নেক আমল। ঈমান
ইমান তোমার আছে, এবার নেক আমলের দরকার। অতএব যেহেতু নেক আমল তোমার প্রয়োজন, এজন্য সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। মাগফিরাতের 1 নম্বর অর্থ অনুযায়ী সবাই মিলে প্রতিযোগিতা দিয়া নেক আমলের দিকে দৌড়াও। কোন দিকে দৌড়াবো? কোন দিকে? বিষ্ণুপুরের মুসলমান, আমি জানি না এতদিন কে কোন দিকে দৌড়াইছে, আমি জানতেও চাই না হায়াতের জিন্দেগির এই পিছনের সময়টা কোন দিকে দৌড়ে আপনি খরচ করেছেন, আমি জানি না। আজকের থেকে মালিকের এই মেসেজ শোনার পর বিষ্ণুপুরের নারী পুরুষ জোয়ান বৃদ্ধ সবার মনের পণ আর প্রতিজ্ঞা হবে, হায়াতের জিন্দেগিতে আল্লাহ পাক যতদিন বাঁচায় রাখবে আর অন্য কোন দিকে দৌড়াবো না, সবাই মিলে দৌড়াবো তো নেক আমলের দিকে দৌড়াবো, নেকের পথে দৌড়াবো। রাজি আছি ইনশাআল্লাহ? যুবক, কত জায়গায় তো তুমি দৌড়াইলা বাপ, কুয়াকাটা কক্সবাজারের পথে কত দৌড়াইছো, তোমার ঘরের পাশে মালিকের ঘর, সেই মসজিদে তুমি 5 ওয়াক্ত নামাজে দৌড়াইতে পারো না। কত বৃদ্ধ মানুষ আছে এখনো পর্যন্ত সাদা দাড়ি নিয়া চায়ের দোকানে বসে বসে টিভির দিকে তাকায় তাকায় চায়ের কাপে চুমুক দিতেছে। বাজান, আর কত গুনার দিকে দৌড়াবেন? মালিকের মেসেজ আমি বিষ্ণুপুরের মানুষের কর্ণকহুরে পৌঁছায় দিলাম, আজকে থেকে গুনার দিকে দৌড়ানোর পথ বন্ধ করে দেন। আজকে থেকে দৌড়াবেন তো নেকের পথে দৌড়াবেন, আজকে থেকে দৌড়াবেন তো মালিকের ঘরের দিকে দৌড়াবেন, আজকে থেকে দৌড়াবেন তো 5 ওয়াক্ত নামাজের দিকে দৌড়াবেন। এখনো তুমি ফজরের নামাজ না পড়ে ঘুমাইতেছো যুবক, কে জানে জোহরের সময় তোমার জানাজা রেডি হয়ে যেতে পারে। পারে কি পারে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? তাই যদি হয় যুবক বৃদ্ধ নারী পুরুষ সবাইকে বলি, আজকে থেকে বিগত দিনে কি করছেন আমি জানি না, অন্তরে তওবা করেন। আল্লাহ, জীবনে যত নামাজ ছাড়ছি আর নামাজ ছাড়বো না, আজকে থেকে নয় এখন থেকে আমি পাক্কা নামাজি হয়ে গেলাম, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলাম। যদি অন্তরে তওবা করতে পারেন, খাঁটি তওবা খাঁটি নিয়ত করতে পারেন, আগামী ফজর আসার আগে যদি আপনি মারা যান বেনামাজি নয় আল্লাহর কাছে নামাজি হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আমারে দেখানোর দরকার নাই, হাত উঠে অন্তরে নিয়ত করেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক তাহলে নেকের দিকে দৌড়াইতে বলেছেন। নেকের দিকে কি শুধু পুরুষেরাই দৌড়াইবো না নারীরাও দৌড়াইবো? নেকের পথে শুধু পুরুষই চলবো না নারীদেরও চলার দরকার আছে। আফসোস আর পরিতাপের বিষয় হলো আমাদের নারীরা নেকের পথে দৌড়ায় না, সব দৌড়ায় বাজার আর মার্কেটে, ঠিক কিনা বলে? হায়রে মার্কেটে নারীদের ঢল, পুরুষরা নারীর কাছে মানে নারীর জন্য জায়গা পায় না মার্কেট করার জন্য। আমরা হুজুররা তো মার্কেটে গেলে এক দোকানে ঢুকলে খাড়া থাকতে হয় যে কোন সময় মহিলা যাইবে এরপরে ঢুকলে, ঠিক না? পর্দার আম্মা জান কষ্ট করে বয়ান শুনতে আসছেন, মাগো আপনারা বড় দামি, আল্লাহর কাছে আপনাদের বড় দাম। কারণ প্রত্যেকটা নারী থেকেই নবী হয়েছে, নারী থেকেই বড় ওলি হয়েছে। আপনি হলেন নবী এবং অলি তৈরির কারখানা। ও আম্মা জান,
আপনার বড় দাম, আল্লাহর কাছে আপনার বড় দাম। কিয়ামতের ময়দানে জান্নাতি হুর আর দুনিয়ার নারীদের মাঝখানে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। জান্নাতি হুরেরা বলবে, দুনিয়ার নারীরা তোমাদের চাইতে আমরা বড় উত্তম, কারণ আমরা একটা সেকেন্ডের জন্য মালিকের নাফরমানি করি না। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির পর থেকে যেভাবে হুকুম করেছেন ওভাবেই চলতেছি। আমাদের কোনো নাপাকি নাই, আমাদের কোনো অবসর নাই। 24 ঘন্টা আমরা মালিকের হুকুমের মধ্যে আছি, মালিকের হুকুম মানি। দুনিয়ার নারীরা ডাক দিয়া বলবে, জান্নাতি হুরিরা শোনো, না না, আমরা তোমাদের চাইতে উত্তম, কারণ যার চোখ নাই তার চোখের গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই, যার জবান নাই জবানের গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ পাক তোমাদেরকে কোনো ব্যস্ততা দেয় না, একটা কাজের মধ্যে নির্দিষ্ট লাগায়া দিছে, কোনো পিছুটান নাই। এটা তোমাদের কোনো কেরামতি না, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পর কত রকমের ব্যস্ততা দিয়েছে। স্বামীর খাবার পাকাইতে হয়, ঘর দুয়ার ঝাড়ু দিতে হয়, পরিষ্কার করতে হয়, সন্তান লালন পালন করতে হয়। এত ব্যস্ততার মধ্যেও আমরা মালিকের হুকুম মানি, মালিককে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই তর্কের ফলাফল হিসাবে আল্লাহ পাক আরশে আজিম থেকে সমাধান দিবে, জান্নাতি হুরেরা শোনো, দুনিয়ার নারীদেরকে ফেলে দিলে হবে না। দুনিয়ার এমন এমন নারী আছে যারা তোমরা জান্নাতি হুরদের চাইতে দামি, জান্নাতি হুরদের চাইতে উত্তম। আল্লাহর নবী জানা দেয়, দুনিয়ায় যেই নারীটা 4টা নেকের পথে চলবে, 4 গুণ অর্জন করবে, 4টা নেকের পথে দৌড়াবে, ওই নারীগুলো আল্লাহ পাকের কাছে জান্নাতি হুরদের চাইতে উত্তম হয়ে যাবে। এত উত্তম হবে, 4 নেকের পথে দৌড়া যদি দুনিয়ার জিন্দেগি খতম করতে পারে, ওই নারীটা মরার সাথে সাথে আল্লাহ পাকের একটা ফেরেশতা ঘোষণা করবে, ও আল্লাহর বান্দি ঢোকো জান্নাতের মধ্যে, আজকে তুমি ঢোকো, মিন আইয়ি আবওয়াবিন শাআত, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে, যে কোনো একটা দরজা দিয়ে মন চায় আজকে তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাও। কয়টা নেকের পথে চললে? জোরে বলেন না কয়টা? পর্দার আম্মা জানান কষ্ট করে বয়ান শুনতে আসছেন, মাগো অন্তরের কান দিয়া শুইনা 4টা নেকের পথ মুখস্থ করে যান, 4 নেকের পথে দৌড়ে দৌড়ে দুনিয়ার জিন্দেগি খতম করে দেন, আল্লাহর কাছে জান্নাতি হুরের চাইতে দামি হয়ে যাবেন। 1 নম্বর, মান সাল্লাত খামসাহা, যে নারীটা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে। বলবেন হুজুর সব নারীরাই তো নামাজ পড়ে, নামাজ আদায় করে, এটা আবার স্পেশাল নেকের পথ কেমনে হইল? ও ভাই আমার, নারীরা নামাজের নিয়া সময় নিয়া বড় অলসতা করে। দেখবেন যে জোহরের নামাজ পড়ে কোন সময়? খাবার দাবার পাকাইতে পাকাইতে, ঘর দুয়ার ঝাড়ু দিয়া দিয়া জোহরের নামাজ পড়তে যায়, ওই সময় আসরের আজান দিয়া লাই। ঠিক না ঠিক? অথচ মহিলারা আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে নামাজ আদায় করবে। নামাজ শুধু পড়লেই হবে না, আমার নামাজকে যত্ন করতে হবে। পাবনার আম্মা জান, 1 নম্বর আপনার জন্য নেকের পথ, আপনি তাড়াতাড়ি করে নামাজের আজান দিয়া দিলে আপনি 1 নম্বরে নামাজটারে সুন্দর মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 2 নম্বর আপনার জন্য নেকের পথ, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করবেন। ও হুজুর, রমজানের রোজা তো সব নারীরাই আদায় করে, এটার মধ্যে আবার স্পেশালি কি আছে? হ্যাঁ, নারীরা দেখবেন রমজানের রোজা নিয়েও বড় অলসতা করে। আল্লাহ পাক
প্রত্যেকটা নারীকে প্রাকৃতিক একটা সমস্যা প্রতি মাসে দিয়া দিছে। রমজান মাসে ওই সময়টা হয় প্রাকৃতিক সমস্যা হয়, ওই সময়টাতে নারীদের নামাজ এবং রোজা পড়া নিষেধ। নামাজের কাজা করতে হয় না, তবে রোজার কাজা করতে হয়। রমজানে যে কিছু সময় তাদের সমস্যা হয়, ওই যে তাদের কাছে রোজাগুলো কাজা থাইকা যায়, ওই রোজাগুলো আদায় করতে এত অলসতা করে, আদায় করবে করবে করতে করতে আবার সামনের বছরের রোজা চলে আসে। ঠিক না? ঠিক। আবার আরেক রোজা পড়ে তো ওই মাসে, এই রমজানেও তো তার আবার রোজা কাজা হয়ে যাবে, কিছু থাকবে। এমন করতে করতে আমল নামায় অনেক রোজা জমা যায়, ওগুলো আর আদায় করা হয় না। এজন্য নবী জানায় দেয় যে নারীটা রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করবে, তিন নম্বরে যেই নারীটা স্বামীর খেদমত করবে, স্বামীর বাধ্য হবে। আফসোস আর পরিতাপের বিষয় হলো সমাজের মধ্যে এখন আর গুণবতী নারী পাওয়া যায় না যে না স্বামীর খেদমত করবে। আছে এমন নারী? খুঁজে পাওয়া যায় না। অনেক বেজাইতা নারী আছে স্বামীর সাথে সাথে মুখে মুখে তর্ক করে। এই রাইতে যদি আপনি যায়া বাড়িতে ডাক দিয়া কোন বউ গো, ডাকাতে হুজুর আইছে, সুবহানাল্লাহ কইতে কইতে গলাটা ভাঙ্গে লাইছে, দাও এক গ্লাস ঠান্ডা পানি দাও একটু খাই। অনেক বেজাইতা নারী আছে কইবো আইছে এত রাইতে আমার ঘুম ভাঙতে, যাও এক গ্লাস তুমি খাও আর এক গ্লাস আমার লইয়া লইও। আছে না নাই? আছে না নাই? পর্দার আম্মা জানান অভিযোগ করে কি লাভ, হুজুরের কাছে দোয়া চাই, হুজুর ঘরের মধ্যে রহমত আসে না, ঘরের মধ্যে শান্তি নাই, দোয়া কইরেন হুজুর ঘরের মধ্যে শান্তি হয় না, শুধু স্বামী স্ত্রী ঝগড়া আর ঝগড়া। আম্মা জান আপনি জানেনই না এই ঝগড়ার কারণই হলেন আপনি, ঘরের মধ্যে অশান্তির কারণ হলেন আপনি। কারণ মদিনার নবী জানায় দেয়, তিরমিজি শরীফের এক হাদিসে এসেছে, যখন কোন স্বামী তার স্ত্রীকে ডাক দেয়, হোক না সেটা রাতের 2টা 3টা, হোক না দিনের যে কোনো সময়, হোক না সেটা আনন্দ করার জন্য, যদি কোনো স্বামী তার স্ত্রীকে ডাক দেয় আর স্ত্রী যদি স্বামীর এই ডাকটাকে প্রত্যাখ্যান করে দেয়, মুখে মুখে যদি সাথে সাথে না বলে দেয়, এই কারণে যদি স্বামীর অন্তরের মধ্যে কষ্ট যায়, যতক্ষণ পর্যন্ত ওই স্বামীর অন্তরে কষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত ওই নারীর উপরে আল্লাহ এবং সমস্ত ফেরেশতাদের পক্ষ থেকে গজব আর লানত হতে থাকবে। যেই নারীর উপরে ঘরের মধ্যে সব সময় আল্লাহর পক্ষ থেকে লানত আর গজব নাজিল হয়, বলেন ওই সংসারের মধ্যে শান্তি কোথা থেকে হয়? স্বামীর অবাধ্য হওয়ার কারণে আপনার উপরে তো 24 ঘন্টা আল্লাহ পাকের লানত হইতেছে, তো শান্তি আসবে কোত্থেকে? হুজুরের কাছে দোয়া চাইলে লাভ কি? শান্তির দরজা বন্ধ করে হুজুরের শান্তি আসতে কইলে শান্তি আসবে না। এজন্য সমাজে এমন বেজাইত্তা নারী আছে, স্বামীর মুখে মুখে শুধু তর্ক না, স্বামীর গায়ে পর্যন্ত হাতুড়ে। আছে না নাই? পুরুষরা তো মনে মনে করে হুজুর কোন ভালো করে করে, ভালোই লাগবে। আমি তো মনে করি এই মহিলা কথা না শোনার কারণে দোষ হইল পুরুষের। কারণ বিয়ে করার সময় দিনদার দেখা বিয়া করে নাই, দেখছে খালি বাপ বাপের সম্পদ আছে নি, যৌতুক লয়া। ঠিক না বেঠে? যৌতুক নিয়া বিয়া করে বড় লোকের মাইয়া, বউয়ের টাকার জোরে স্বামী, বাবার টাকার জোরে বউয়ে ঘুরায় কানে ধইরা রে, ঘুরায় কানে ধইরা। ওরে বউয়ের কথায় ওঠে বসে, যদিও কানে মোচড় খায়। হায় রে হায়, দুঃখে পরাণ যায়, বর্তমানের মানুষদেরই কি যে হইল হায় ওরে হায় রে হায়। এই মিয়া, যৌতুক নামক এই বিষাক্ত জিনিস গ্রহণ করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। মুরব্বীরাও হাত উঠে দিছে, নামান মাশাআল্লাহ। হাসেন কা? মুরব্বীরা হাত উঠেছে, কারণ আছে তো। তাদের সন্তান যখন বিয়া করাইবো
তখন কি করব না, যৌতুক নিব না। অথবা যদি আরেকটা বিয়া করে তো সমস্যা আছে। আল্লাহ আমাদের কবুল করুক, বলে না আমিন। কিছু বেজাইতা পুরুষ আছে কথার আগে মাথায় কিল ঘুষি মারে, আছে না? খালি দোষ একলা বউয়ের না, কথার আগে পিছে আগে কিলে লয়, ওরে কিল মনে হয় যে তাল গাছের তাল পড়ছে। পুরুষেরা সাবধান, আপনারাও শুইনা রাখেন বাবা। কোন স্ত্রী যদি স্বামীর ব্যাপারে ভালো সাক্ষী না দেয় তাহলে ওই পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। কারণ স্বামী স্ত্রী একে অপরের আয়নার মতো, পোশাকের মতো। আপনি কত বড় বুজুর্গ, আপনার বউ কিন্তু ভালো করে জানে, অন্য কেউ না জানলো। এজন্য আপনার স্ত্রী যদি আপনার ব্যাপারে ভালো সাক্ষী না দেয়, জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হবে না। এজন্য স্বামী স্ত্রীর অধিকার, স্ত্রী স্বামীর অধিকারগুলো ঠিক ঠিক জায়গায় আদায় করে দিলে সংসারে আর অশান্তি হয় না। ও আম্মা জান, আপনাকে জান্নাতুল ফিরদাউস পাওয়ার একটা নেকের পথ হলো আপনি আপনার স্বামীর বাধ্য হবেন, আপনি আপনার স্বামীর খেদমত করবেন। আপনি যদি স্বামীর দিকে তাকাইয়ে একটা মুস্কি হাসিও দেন, আল্লাহ পাক এই মুস্কি হাসির বিনিময়ে আপনাকে সদকা করার সওয়াব দান করে দিব। এজন্য আপনার পর্দার আম্মা জান, আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, স্বামীর খেদমত করবেন। এটা আপনার 3 নম্বর নেকের পথ, 3 নম্বর নেকের গুণ। 4 নম্বরে আল্লাহ নবী জানায় দেয়, ওয়া আহসানাত ফারজাহা, যে নারীটা তার সতীত্বের হেফাজত করে, যে নারী পর্দায় চলে, যে নারী তার সতীত্বের হেফাজত করে, নিজেকে অন্যত্র বিলায় দেয় না, স্বামীর অবর্তমানে নিজেকে অন্যত্র বিলায় দেয় না, জিনা ব্যভিচার করে না, নিজের সতীত্ব হেফাজত করে, পর্দানিশী নারী হয়ে যায়। আল্লাহর নবী জানায়া দেয়, এই 4 নেকের পথে যেই নারীটা চলবো, এই 4টা গুণ যে নারী অর্জন করে, এই 4টা নেকের পথে যে নারী চলবো, ওই নারীটা মরার পরে জান্নাতি হুরের চাইতে এত দামি হয়ে যাবে, মরতে দেরি আছে। আল্লাহ পাকের ফেরেশতা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে বলবে, মিন আইয়ি আবওয়াবিন শাআত। ও আম্মা জান, যে কোনো দরজা দিয়ে মন চায় আজকে আপনি সরাসরি জান্নাতে ঢুকে যান। নারীরা 4 নেকের পথে দৌড়াবে, পুরুষরাও নেকের পথে দৌড়াবে। মনে করবে, পুরুষেরা মনে করে শুধু নামাজ মনে হয় নেকের কাজ, আমরা মনে করি নামাজ পড়াই নেকের কাজ, ঠিক না? ঠিক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলাই মনে হয় নেকের কাজ। আপনাদের কষ্ট হয়? ছাইরা দেই, দোয়া করে দিই, কি মুনাজাত দিয়া দিমু? আপনাকে আমাকে আল্লাহ পাক নেকের পথে দৌড়াইতে বলছেন। বলবেন, হুজুর নেকের সংখ্যা কি? নেক কাকে বলা হয়? নেকের পথ কোনটা? আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জানায় দেয়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে যেটা আপনার আমার জন্য করণীয় হিসাবে নিয়ে এসে ওটা করাই নেক আমল, আবার যেটা আপনার আমার জন্য বর্জনীয় হিসাবে নিয়ে এসেছে ওটা বর্জন করা, ছেড়ে দেওয়া নেক আমল। নামাজ পড়া যেমন নেক আমল, গুনাহ ছেড়ে দেওয়া তেমন নেক আমল। আপনি আমি নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল এগুলা যেমন নেক আমল, মুসলমানের বিয়ে শাদী এমনকি প্রত্যেকটা কাজ কর্ম নেক আমল, ঠিক কিনা বলে? বিয়ে শাদী মুসলমানের নেক আমল, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো মুসলমানের বিয়ার এখন যা অবস্থা তাতে হিন্দুর বিয়া ফেল করে ফেলে। কথা কয় না? গায়ে হলুদ বিয়ের মাঝে এখনো দেখা যায় হিন্দি গানের তালে নাচে মাইয়ার পোলায়, ঠিক কিনা বলেন? ওরে মা বাবা তাকায় থাকে, মা বাবা তাকায় থাকে, করে না শাসন রে আমার দেশের জনগণ। টিভি হইল যেমন তেমন,
ডিশের কারণে মাথা গরম, হিন্দি ফিল্মে খাইলো দেশটা, পাবজি আর ফ্রি ফায়ারে খাইলো দেশটা। করি কি এখন রে আমার দেশের জনগণ, ঠিক কিনা? আল্লাহর নবী জানা দেয়, ইন্নাল্লাহা লা ইউজারু ফি কুল্লি শাইইন হাত্তা লুকমাতা ইয়ারফাউ আল আবদু ইলা ফিহি। খাবারের জন্য যে বান্দা মুখের মধ্যে খাবারের লোকমা দেন, আল্লাহর নবী জানা দেয় এই খাবারটাও যদি আপনার নবীর তরিকা অনুযায়ী হয়, খাবারটাও যদি হালাল হয়, খাবারটাও যদি আল্লাহর হুকুম অনুযায়ী